ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ আপনাদেরকে একটি প্যাকেজ রেসিপি দেখাবো, যা আপনাদের সুবিধার জন্য 3টা পর্বে ভাগ করেছি। 3টা পর্বে আপনাদের আমি তন্দুরি রুটি, গ্রিল চিকেন এবং রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি রুটির সস বানিয়ে দেখাবো। পরবর্তী রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর শেষে পেয়ে যাবেন। আজ প্রথম পর্ব, যেখানে আমি আপনাদের তন্দুরি রুটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখি। তন্দুরি রুটি বানানোর জন্য মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আর নিচ্ছি সামান্য লবণ, আর নিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর নিব আমি 1 চা চামচ চিনি। এখানে আমি ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি এখানে দুধ দিলাম আধা কাপ পরিমাণ, আর দিচ্ছি ইস্ট। আমি দুধটাকে হালকা গরম করে নিয়েছি, আর এখানে আমি 1 চা চামচ ইস্ট দিলাম, আর আমি দেবো আর আধা চা চামচ, আর এখানে একটু চিনি দিব। এটাকে চিনিটা দিলে তাড়াতাড়ি অ্যাক্টিভটা তাড়াতাড়ি হয়। ইস্ট ঠিক আছে কিনা বোঝার একটা উপায় হচ্ছে যে আপনি যখন এই দুধের মধ্যে কিংবা হালকা গরম পানির মধ্যে ইস্টটা দিবেন, তখন 10 মিনিটের মধ্যে ইস্টটা একটু ফুলে উঠবে। যদি ফুলে না উঠে তাহলে বুঝতে পারবেন যে ইস্টটা ভালো না, সেই ইস্টটা আপনার কাজ হবে না। আর খোলা ইস্ট ভালো হয় না। আমি এই যে এরকম প্যাকেট ইস্ট কিনেছি, এরকম প্যাকেট কিনে আমি এটাকে বোতলে করে, কাচের বোতলে করে এয়ার টাইট করে ডিপ ফ্রিজে আমি রেখে দিই। ডিপ ফ্রিজে এটা বহুদিন থাকে, 6 মাস কিছুই হবে না, সুন্দরভাবে এটা থাকবে, বাইরে রাখা যাবে না। এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বাইরে থাকলে এটা অল্প দিনে নষ্ট হয়ে যায়। এই যে দেখেন ইস্টটা ফুলে উঠেছে। এখন এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ইস্টটা কাজ হবে। আমার ময়দার মধ্যে এখন আমি এটা দিয়ে দেব। আমি নেড়ে নিচ্ছি। এর ভিতরে লবণ, চিনি আর তেল আছে। আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা হাতে মেশাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। বেশি শক্ত ডো হওয়া যাবে না, তাহলে রুটিটাও তো ভালো হবে না। এখন এটাকে আমি 4-5 মিনিট নেড়ে নেব। গাটা যখন মসৃণ হয়ে যাবে ময়দার, তখন আমি এটা ঢেকে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমার ডোটা 3 গুণ হয়ে গেছে ফুলে। এখন এটাকে আমি আবার হাত দিয়ে এটা সেনে নেব। চারটা রুটি হবে। আমি এখন রুটিগুলো বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। রুটিগুলো একটু মোটা হবে। আমি এভাবে 4টা রুটি আমি বেলে নিচ্ছি। এখানে 4টা রুটি বেলে নিয়েছি। একটু রাখার জন্য রুটিগুলো একটু ফুলেছে। এখন আমি এটা তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। রুটিটা দিলাম। এখন আমি এটাকে এই আরেকটা চুলায় আমি নেট দিয়ে, ওভেনের নেট দিয়ে আমি এটা সেঁকে নেব। ননস্টিক প্যানের তলাটা মসৃণ বলে এখানে রুটি লবণ দিয়ে দিলেও রুটিটা উল্টালেই, তাওয়া এরকম করে যখন উল্টাবো আমি, তখন আমার রুটিটা পড়ে যাবে। এটা ছাড়া আপনার যে কোনো আপনার লোহার তাওয়া কিংবা অন্য কিছুতে আপনি করতে পারেন, কিন্তু মসৃণ তলে হবে না এটা। এখন আমি এটাকে দেখেন কিভাবে সেঁকছি। আমার হাত পুড়ে যাওয়ার ভয় আছে, উল্টালে হাতেও ভারী জিনিস আমি উল্টাতে পারবো না। আমি ওই জন্য ওভেনের এই যে নেট আছে,
কিংবা যে কোনো ধরনের নেট যদি করেন তাহলে এই যে এখানে আমি রুটিটা এভাবে আমি সেঁকে নিতে পারি। এটা গরম হওয়ার আগেই আমার রুটি সেঁকা হয়ে যাবে, কোনো গরম হচ্ছে না। এটা আপনি যদি পুড়িয়ে খেতে চান কাছে ধরবেন, আর যদি একটু লালচে করতে চান একটু উপরে ধরে রুটিটা করে নেবেন। এই যে দেখাও যাচ্ছে তলা, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি রুটিটা সেঁকে নেবেন, অনেক সহজ হবে, আপনার হাত পুড়বার ভয় নাই। আপনি ইচ্ছা করলে এখানে দেখেও নিতে পারবেন যে হয়েছে কিনা। এখন আমি একটু ঘি ব্রাশ করব, ঘি অথবা মাখন দিতে পারেন। এইভাবে আমি আর রুটিগুলো আমি বানাই নিচ্ছি। রুটিটা কতটা নরম দেখেন। এই রুটিটা অনেক সময় ধরে নরম থাকে, এটা ফ্রিজে রাখলেও রুটিটা নরমই থাকে। তন্দুরি রুটি বানানো শেষ। গ্রিল চিকেন আর তন্দুরি রুটির সস পরবর্তী রেসিপিগুলোতে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।